ভাবি আমার 1000 টাকা দেন না, আমার জামাইটা খুব অসুস্থ ভাবি। এই যত সব কোত্থেকে যেন অস্তি বস্তি উঠতে আয়া পড়ছে। অসুস্থ কি দিয়ে কি করবো? আল্লাহ, তুমি আমার স্বামীরা তাড়াতাড়ি সুস্থ করে দাও। দেখি পাশের বাড়ির ভাবির কাছ থেকে কিছু টাকা চাই, যদি হাওলাত দেয় তাহলে ওর এনে ডাক্তারের কাছে যাই। ওরে ওই সুস্থ হইয়া নয় ভাবিরে টাকা করে দিয়ে দিব না। যাই। ভাবি ভাবি কে? একটু দরজাটা খুললেন না, আমি পাশের বাড়ি থেকে আসছি। কি ব্যাপার ডাকাডাকি করতেছেন? কি বলবেন বলেন। ভাবি আপনি তো জানেন যে আপনার ভাই অনেক দিন ধরে অসুস্থ, টাকা পয়সা নাই ডাক্তারের কাছে নিয়ে যাবো। তাই আমি কি করতারি? যদি 1000 টাকা দিতেন তাহলে আপনার ভাইরে একটু ডাক্তার দেখাইতাম, পরে না ও সুস্থ হইলে আপনারা টাকাটা দিয়ে দিত। আমার দ্বারে ভাই কোনো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারতাম না। ভাবি দেখেন আপনারা কত ধনী মানুষ, দেন না 1000 টাকা, ও সুস্থ হইলে দিয়ে দিব। খুব অভাবের মধ্যে আছি। আচ্ছা আপনি কথা বলে বুঝেন না কে? আমার কাছে টাকা নাই, আপনি যেখান থেকে আইসেন এখানে দেন। ভাবি আমার 1000 টাকা দেন না, আমার জামাইটা খুব অসুস্থ ভাবি। এই যত সব কোত্থেকে যেন অস্তি বস্তি উঠতে আয়া পড়ছে। হ্যাঁ? এত করে কইতাছি টাকা নাই টাকা নাই, কথা বলে বুঝে না। যা। হে আল্লাহ, 1000 টাকা আমারে কেউ দিল না, আমার স্বামীরে রক্ষা করুন। হে আল্লাহ, তুমি আমার স্বামীরে সুস্থ করে দাও, একমাত্র তুমিই পারো আমার স্বামীরে সুস্থ করে দিতে, তাছাড়া আর কেউ পারতো না। আস্তে আস্তে ঘুরো। তো সব কিনে কিনে বাসার সামনে লাইন দিয়ে দেন। কে ছিল? এত কাউ শুনলাম। আরে ওই পাশের বাড়ির ভাড়াটি আইছে টাকার জন্য, জামাই অসুস্থ তাই টাকা দিতাম। আমি কি এনে দান বাক্স খুলে বয়ে রয়েছি যে আইব খালি দান করবো? টাকা তো ঘরে ছিল, কে দিতে পারতা? তুমি চুপ থাকো, এত কথা বলো না। মানুষের জন্য কি দান বাক্স খুলে বয়ে রয়েছি নাকি যে যে আইব হ্যারি দিমু? ওই আজকে একজন আইছে, কালকে আর একজন আইব, টাকা দিলে লোক বাইরে দেবো, দিন দিন মানুষ বাড়ির সামনে লাইন ধরবো। এত টাকা পয়সা মানুষের জন্য ইনকাম করে রাখি নাই যে আইব হ্যারি টাকা পয়সা দেবো। ঠিক আছে তুমি বসে থাকো, আমি আসি চাটা খাই। কি ব্যাপার? আমার পায়ে শক্তি পেতেছি না। কি হয়েছে? না না পাউজা খাও, জাগাইতে পারতেছো না? না না না, দে দে। কি হয়েছে? বলতে পারতেছি না। কি হয়েছে? ব্যথা পাও? ব্যথা লাগে? না না হ্যাঁ ব্যথা লাগে না? না না। কি হলো? আচ্ছা দেখি তোমার পায়ের যে অবস্থা, এই অবস্থায় ঘরে বসে থাকা যাবে না, যে তোমার ডাক্তার কাছে নিয়ে যেতে নেই। দাঁড়াও। একটা রিস্কেও পাইতেছি না রে খোদারে, দেখি একটু সামনে হও। আরে ভাবি, ভাইয়ের কি হয়েছে? এইভাবে পড়ে গেলেন? ধরেন ধরেন। এই যে পায়ে জানো কি হয়েছে? হ্যাঁ? পা অবশ হয়ে গেছে। পা অবশ হয়ে গেছে? ভাবি হ্যাঁ আপনি এত কষ্ট, একটা রিস্ক অটো পেলে তো ভাইয়েরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেন। ভাবি আচ্ছা ভাবি আপনারা নেবো, হ্যাঁ আমি রিস্কে ডাক দিলে দাঁড়ান ভাবি, হ্যাঁ যাইবেন পরে। শোনেন, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তার ফলটা আমি পেয়ে গেছি। না না, সাথে সাথে ওরা কোনো বিষয় না ভাবি, মানুষ মাত্রই ভুল হয়, আমার কাছে কোনো ভুল করেন নাই, ঠিক আছে? তো আমি সবসময় দোয়া করবো জানি ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনার স্বামী কি অবস্থা? ভাই
আমার আর কি খবর, আমার স্বামী তেমনই আছে। অনেক জায়গায় টাকা পয়সা খুঁজলাম, কোথাও পাইনি। ভাবি আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। না। আর অন্যায় শাস্তি দেখেন আমি পেয়ে গেছি, আপনি মাফ না করলে আরে আমি আর এরকম করে আমার ছোট করে না ভাবি, সব ইচ্ছা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালো লেগেই করে। এটা মনে করে এখন ভাই এই যে পড়ে আছে, ভাইরে উঠে দেখেন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন কিনা। ও ভাবি আপনি সত্যি করছেন ভাবি, না আপনি সত্যি ভাইরে আমার মাফ ধরে- করে দিয়েছেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আরে